নমস্কার বন্ধুরা, রয়্যাল ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এটা একটা কম্পিউটার ইউপিএস, ঠিক আছে। এটা একটা সম্পূর্ণ কম্পিউটার ইউপিএস জেব্রনিক্স কোম্পানির। তো এর মধ্যে যেটা রয়েছে এর ডিটেলস কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। তো এর মধ্যে এই ইউপিএসটার হচ্ছে ইনপুট 220 ভোল্ট, 220 থেকে 240 ভোল্ট, অ্যান্ড এটার ইনপুট রয়েছে, এটা আউটপুট রয়েছে 220 থেকে 240 ভোল্ট আউটপুট করবে, 6 অ্যাম্পিয়ার, 2.6 অ্যাম্পিয়ার মিনিমাম, অর্থাৎ 2.5 অ্যাম্পিয়ার। আর এটা ইনপুট করবে 4 অ্যাম্পিয়ারের কারেন্ট। এর ক্যাপাসিটি 350 ওয়াট, 600 ভিএ 350 ওয়াট। তো এখানে এটা একটা সম্পূর্ণ খারাপ, এটার মধ্যে কোনো রেসপন্স নেই। আমি এটা কারেন্টে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে কোনো কিছু রেসপন্স আসছে না। আমি এটা কারেন্টে দিলাম, কোনো কিছু রেসপন্স নেই। তো এটাকে আমি প্রথম খুলে নেবো, ওপেন করে নেবো। কারেন্টটা থেকে খুললাম, জাস্ট এর ওপেন করে নেবো। এই সমস্ত ইউপিএসগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায় খুব অল্প পয়সায়, 200-300 টাকার মধ্যেই পাওয়া যায়, ঠিক আছে। তো স্ক্র্যাপ দোকান থেকে আমি এই ইউপিএসটা কিনে এনেছি, স্ক্র্যাপ মার্কেট থেকে। তো এখানে এই ইউপিএসটাকে আমি কি বানাবো? বর্তমানে সমস্যা হচ্ছে যে আমাদের সব কারেন্ট যখন তখন চলে যাচ্ছে। একটা ইনভার্টার ছোট রকমের, এই ইউপিএস থেকে একটা ছোট রকমের যে লোড লেখা আছে 350 ওয়াট, 350 ওয়াটের একটা ইনভার্টার অনায়াসে বানানো যেতে পারে, ঠিক আছে। অনায়াসে 350 ওয়াট লোড নেবে। এবং আর একটা সব থেকে বড় জিনিস যেটা, এই কম্পিউটার ইউপিএস কি হয় যে সাধারণত কারেন্ট চলে যাওয়ার পর 5 মিনিটের ব্যাকআপ থাকে। অর্থাৎ এর ব্যাকআপ বলতে ব্যাটারির ব্যাকআপ নয়, এর যে সিস্টেমটা থাকে সেই সিস্টেম অনুযায়ী এটা 5 মিনিট পর অটোমেটিক অফ হয়ে যায়। এর সিস্টেম অনুযায়ী এটা 5 মিনিট পর অটোমেটিক অফ হয়ে যায়। তো এই যে অফ হয়ে যায় 5 মিনিট পর অটোমেটিক, অফটাকে মানে যে অটো কাট সিস্টেম, অটোমেটিক অফ হয়ে যায়, অটো কাট হয়ে যায়। এই যে এই অটো কাট সিস্টেমটাকে অন করার জন্য, অর্থাৎ মানে অটো কাট সিস্টেম যেটা সিস্টেমটা করা আছে, এই সিস্টেমটাকে শুধু চেঞ্জ করে দেওয়া। জাস্ট মানে কারেন্ট চলে গেল, তারপর যে 5 মিনিটের মধ্যে এটা অটোমেটিক অফ হয়ে যায়, অটো কাট হয়ে যায়, সেই সিস্টেমটাকে শুধু চেঞ্জ করার জন্য, সেই সিস্টেমটা আনার জন্য আজকের এই ভিডিও। একটা সাধারণ আমরা এই যে ইউপিএসটা আমরা ব্যবহার করি, আমাদের বাড়ির যে কোনো মানুষ, অর্থাৎ যে কোনো ব্যক্তি এই ইউপিএসটাকে ঠিক করতে পারবে, অর্থাৎ এই ইউপিএসটাকে একটা ইনভার্টারে পরিণত করতে পারবে। একটা কম্পিউটার ইউপিএস যেটা 5 মিনিট পর অটোমেটিক শাটডাউন হয়ে যায়, আবার একে রিস্টার্ট করতে হয়, সেইটা না হয়ে এটা কন্টিনিউ, অর্থাৎ কারেন্ট চলে যাওয়ার পর কন্টিনিউ 5 মিনিট কেন, এটা 1 ঘন্টা, তারও উপর, যতক্ষণ ব্যাটারির ব্যাকআপ থাকবে ততক্ষণ এটা কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে। তো এই সিস্টেমটা যেটা আমি বলছিলাম, তো দেখিয়ে দিচ্ছি যে এটা এই ইউপিএসটার মধ্যে কি প্রবলেম ছিল, কি প্রবলেম আছে। তো প্রথমে আমরা দেখে নেবো এখানে যে কারেন্ট, এখানে যে ইউপিএসটার মধ্যে ভোল্টেজ, এর যে ব্যাটারিটা রয়েছে, ব্যাটারির চার্জ আছে কি, ব্যাটারির ভোল্টেজ আছে কি নেই। আমি মিটার লাগিয়ে দিয়েছি, মিটার লাগিয়ে প্রপ দিয়ে চেক করে দেখব ব্যাটারি কত ভোল্টেজ দিচ্ছে। ব্যাটারি কোনো ভোল্টেজ নেই, কোনো রেসপন্স নেই ব্যাটারি, ঠিক আছে। ব্যাটারিটার মধ্যে কোনো রেসপন্স নেই, অর্থাৎ ব্যাটারিটা পুরো টোটাল ড্যামেজ। তো আমরা যদি ইউপিএস বানাই, এই ব্যাটারির আমাদের কিচ্ছু কাজ নেই, কারণ এটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 7 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, 7 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি, ঠিক আছে। এই ব্যাটারি দিলেও চলবে। আর তারপরে যদি আমরা আরও মানে বেশি ব্যাকআপ
চাই, বেশিক্ষণের জন্য ব্যাকআপ চাই, তো আমরা এখানে বড় ব্যাটারি ইউজ করতে পারি। ঠিক আছে, এই ব্যাটারিটা আপাতত বাদ। তো এখানে আমি একটা কথা বলি, সাধারণ সিম্পল কথা। এখানে যে ট্রান্সফর্মারটা রয়েছে, এই ট্রান্সফর্মার অনুপাতে এবং এর যে সার্কিটটা রয়েছে, এর যে টোটাল ইন্টারনাল যে সার্কিটটা রয়েছে, এই সার্কিট অনুপাতে এটা হার্ডলি 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করতে পারবে। হার্ডলি 30 অ্যাম্পিয়ার। এটা তো 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি ছিল। 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি কতটা ব্যাকআপ রাখবে? যে কোনো 12 ভোল্টের ব্যাটারি, 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি এটা অনায়াসে চার্জ করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এর মেন বক্তব্য। আমার মানে মেন বক্তব্য আমি বললাম যেটা, এটার মধ্যে থেকে আমরা যেমন খুশি করে 12 ভোল্টের যেমন খুশি ব্যাটারি, আমরা যদি লিথিয়াম, অনেকে বলবে যে লিথিয়াম ব্যাটারি, অবশ্যই লিথিয়াম ব্যাটারি এর থেকে চলবে, কিন্তু লিথিয়াম ব্যাটারির থেকে লিড অ্যাসিড ব্যাটারি সব থেকে বেটার লিড অ্যাসিড ব্যাটারি। ঠিক আছে, তো আমরা লিথিয়াম ব্যাটারি চলবে না তা নয়, লিথিয়াম ব্যাটারিও চলবে। তো এই ভিডিওটার মধ্যে অনেক কিছু শেখার আছে। আমি সার্কিটটা প্রথম খুলে নিই, সার্কিটটা খুলে নিয়ে দেখাবো যে কি এর মধ্যে কি হচ্ছে, কি সমস্যা আছে। প্রথমে এই সার্কিটটা খোলার জন্য এর যে ভিতরে লকগুলো রয়েছে, লকগুলোকে সরিয়ে নিলাম। বাস, সার্কিট খুলে হাতে চলে এলো, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। তো আমাদের এই যে সিস্টেমটা, এরপর আমি যেটা ব্যাপারটা বলি, ভালো করে এখানে শোনার বুঝার আছে। ঠিক আছে, যে কোনো মানুষ যেমন খুশি করে এটাকে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, আরও এর মধ্যে অনেক কিছু চেঞ্জ করার থাকে, সেইগুলো আমি দেখিয়ে দেব। যে এটা চেঞ্জ অনেকে করে, অনেকে না করলেও চলবে, কেউ করতেও পারো, কেউ নাও করতে পারো। ঠিক আছে, ফার্স্ট আমি যেটা বলি, এটা পুরো আমি একটা বাতিল দোকান থেকে, মানে একটা পুরানো জায়গা থেকে কিনেছিলাম। তো এর মধ্যে প্রচুর দেখতে পাচ্ছি নোংরা আছে। হ্যাঁ, এটা আমি পুরাতন কিনেছিলাম। আমি জানি এটা, ও আমাকে বলেই দিয়েছিল এটা স্ক্র্যাপ, এটা বাতিলের, কিছু কাজ নেই। এরকম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি এর থেকেই কাজ করে নেবো। তো আমি এখানে ফার্স্ট আমাদের যেগুলো দেখার আছে, আমরা যে কোনো ইউপিএসকে কিনে এগুলো দেখবো। এই যে প্রত্যেক কটা যে কন্ডেন্সার রয়েছে, এই যে প্রত্যেক কটা কন্ডেন্সার রয়েছে, কন্ডেন্সার ঠিক আছে কিনা। আর তার থেকেও মেন হচ্ছে এই যে বড় কন্ডেন্সারটা রয়েছে, এটার যে কন্ডেন্সারটা রয়েছে 16 ভোল্ট 1000 ইউএফ, 16 ভোল্ট 1000 ইউএফ, এই কন্ডেন্সারটা আগে আমাদের দেখতে হবে। এই কন্ডেন্সারটা হচ্ছে ব্যাটারিটাকে চার্জ, অপারেট এবং ব্যাটারির যেই প্রসেসটাকে এই কন্ট্রোল করে, এই কন্ডেন্সারটা। ঠিক আছে, এই বড় কন্ডেন্সারটা, এইটাকে আগে দেখে নিতে হবে। আর এই রিলেগুলো তো রয়েছে, এইগুলো আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এখানে আমি একটা জিনিস বলে দিই, এই যে একটা ব্যাটারি, এই যে একটা ব্যাটারি আমি এখানে বসাবো, এখানে নাও বসাতে পারি। আমি ব্যাটারিটাকে জাস্ট এই যে লুপিংগুলো আছে, এই লুপিংগুলোকে কেটে, কিংবা এই লুপিংগুলো থেকে লুপ করে আমি বড় বড় দুটো তার বের করে নেবো। অর্থাৎ ব্যাটারি আমাদের ইউপিএস এর মধ্যে নয়, ইউপিএস এর বাইরে থাকবে। ঠিক আছে, আমরা রাখতেই পারি, কোনো কিছু কারণে আমরা রাখতেই পারি ব্যাটারিকে ইউপিএস এর বাইরে লুপ করে। তো এখানে আমরা লুপিং করে রাখার পর, লুপিং করে দিলাম, একটা প্লাস, ব্যাটারির একটা প্লাস, একটা মাইনাস সাইড। আমাদের ওটা যেমনি একটা নর্মাল ইনভার্টার থাকে, সেম সেরকম হয়ে যাবে। এরপর যে মেন কাজের কথা বলি, একটা ইউপিএস এর অটো কাট, অর্থাৎ যে এই যে ইউপিএসটা যে আমাদের অটোমেটিক অফ হয়ে যাচ্ছে 5 মিনিট পর, সেই 5 মিনিট অফ হয়ে যাওয়ার সিস্টেমটাকে আমাদের বন্ধ করতে হবে। এর জন্য অনেক কিছু আইসি রয়েছে এবং চিপ রেজিস্ট্যান্স রয়েছে, অনেক কিছু জিনিস রয়েছে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখলেই দেখতে পাবো, কিন্তু এই সমস্ত জিনিস আমাদের কিচ্ছু করার প্রয়োজন নেই। সব থেকে ছোটোখাটো শর্টকাট ট্রিক আমি বলে দিচ্ছি। আমরা এই বোর্ডটাকে চারদিকে ভালো করে খেয়াল করে দেখব, আগে এবং পিছনে। এখানে দেখা যাচ্ছে ছোট ছোট অনেক লেখা আছে, তো বুঝতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না। তো এখানে অনেক কিছু লেখা আছে, এই যে ছোট ছোট করে লেখা আছে D2, R2, D3, R3, R80, অর্থাৎ এখানে এগুলো সব
এগুলো সব এক একটা সিম্বল। হ্যাঁ, এই যে লেখাগুলো রয়েছে, লেখাগুলো সব এক একটা সিম্বল। এই যে এখানে রয়েছে R109 অর্থাৎ রেজিস্ট্যান্স, আর অর্থাৎ রেজিস্ট্যান্স 109 নম্বর রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 110 নম্বর রেজিস্ট্যান্স। এখানে রয়েছে যেমন R3, এটা আর 3 নম্বর রেজিস্ট্যান্স। R39 অর্থাৎ এটা হচ্ছে রেজিস্ট্যান্স নাম্বার 39 R23 অর্থাৎ এটা 23 নম্বর রেজিস্ট্যান্স। এরকম আমাদের যে সিস্টেমগুলো রয়েছে, তো আমি দেখাতে পারছি না, তো আমি একটু দেখানোর চেষ্টা করছি এই যে সিস্টেমটা। এই যে প্রত্যেক কটাতে লেখা আছে R3, R2, Q2, এই যে লেখাগুলো লেখা আছে, এরকম এই লেখার মধ্যে আমাদেরকে খুঁজতে হবে 19 নাম্বার রেজিস্ট্যান্সটা। 19 নাম্বার। জাস্ট আমি এর লজিকটা আমি জাস্ট তোমাদেরকে বুঝাতে পারছি না, তোমরা যে কেউ বাড়িতে এটা করতে পারবে, জাস্ট তোমরা লজিকটা বোঝালেও বুঝবে না। হ্যাঁ, আরও কিছু চেঞ্জ করার থাকে, কিন্তু সেগুলো না চেঞ্জ করলেও চলে। তো এখানে আমি দেখতে পাচ্ছি 19 নাম্বার রেজিস্ট্যান্স, যেটা খুঁজবো। ঠিক আছে, 19 নাম্বার রেজিস্ট্যান্সের মধ্যে এখানে পিছন দিকে তো আমরা দেখতেই পেলাম না, আর পেছন দিকে পাবোও না, কারণ 19 নাম্বার রেজিস্ট্যান্সটা হচ্ছে এই যে ইন্টারগ্রেটেড সার্কিটের মধ্যে নয়, এটা হচ্ছে সিলিকন রেজিস্ট্যান্স। ঠিক আছে, সিলিকন রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটা সিলিকন রেজিস্ট্যান্স, এর মধ্যে 19 নাম্বার আইসি রেজিস্ট্যান্স থাকবে না। 19 নম্বর রেজিস্ট্যান্স রয়েছে এ পাশে, এই যে এখানে দেখতেই পাচ্ছি R19, তার পাশে রয়েছে C2 এবং C10 অর্থাৎ ক্যাপাসিটার 2 বা কন্ডেন্সার 2, কন্ডেন্সার 10, 10 নম্বর কন্ডেন্সার। তো এই যে সিস্টেমের মধ্যে এখানে রয়েছে রেজিস্ট্যান্সটা 19 নাম্বার রেজিস্ট্যান্স। এই যে জাস্ট দেখিয়েও দিচ্ছি, আমি চেষ্টা করছি দেখানোর যে এখানে 19 নাম্বার রেজিস্ট্যান্সটা রয়েছে কেমন। তো দেখতেই পাচ্ছি এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সটা 19 নাম্বার রেজিস্ট্যান্স। R19 লেখাই আছে এই রেজিস্ট্যান্সের মধ্যে, এই রেজিস্ট্যান্সটা এই যে দেখতেই পাচ্ছি এখানটায় লেখা আছে R19। এই রেজিস্ট্যান্সটা কি করব আমরা এটাকে, অনেকে কি করে না, এটা পুরো সম্পূর্ণ তুলে ফেলে দেয়। এটা তুলে ফেলার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই যে পথটা, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্সটা ভায়া হয়ে যেই সিস্টেমটায় যে ঢুকছে আইসির, ঠিক আছে, সেই সিস্টেমটাকে অফ করে দিতে হবে, তাহলেই অটোকাট সিস্টেম অফ হয়ে যাবে। অর্থাৎ আমি যদি একটা জায়গা পৌঁছাতে চাই, সেখানে যদি একটা জাস্ট পথটা যদি এক জায়গায় কাটা থাকে, তাহলে আমি সেই জায়গায় গিয়ে পৌঁছাতে পারবো না। তাহলে তো জাস্ট সেই সিস্টেমটা, ঠিক আছে, এই যে 5 মিনিট পর অটোমেটিক লক অফ হয়ে যায়, শাটডাউন হয়ে যায়, তার যে সিস্টেমটা অফ হবে এই শুধু রেজিস্ট্যান্সটার জন্য। এই রেজিস্ট্যান্সটাকে একটা প্রান্ত অর্থাৎ ডিসোল্ডারিং করে দেবো, ডিসোল্ডারিং করে একটা প্রান্ত তুলে নেব। ঠিক আছে, তো এর যে রেজিস্ট্যান্সটা একটা প্রান্ত তুলে নেওয়ার পরই আমাদের কি হবে না, এর যে অটোকাট সিস্টেমটা অফ হয়ে যাবে। অফ হয়ে গেলেই আমাদের যে কারেন্ট চলে গেলে অটোমেটিক ইনভার্টার হিসাবে এটা কাজ হবে, এবং ইনভার্টার হিসাবে কাজ হবে প্লাস তার সঙ্গে আরেকটা জিনিস হবে, এটা অটোমেটিক অফ হবে না। জাস্ট একটা ইনভার্টারের যেমন সিস্টেম, সেম সিস্টেম হয়ে যাবে, শুধু সমস্যা একটাই থাকবে, এটার মধ্যে লোড কম নিতে পারবে। অর্থাৎ এই যে টোটাল যে লোডের সিস্টেমটা, এই যে সার্কিট অনুযায়ী এর যে বোর্ডটা আছে, মাদারবোর্ডটা, এই মাদারবোর্ড অনুযায়ী 350 ওয়াটের লোড নেবে, তার বেশি আর নিতে পারবে না। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে আসবে, উপকারে লাগবে। তো তোমরা নিজেদের বাড়িতেও চেষ্টা করে নিতে পারো। আমি এর আগে
এর আগে আমি এরকম 4 থেকে 5খানা ইনভার্টার তৈরি করেছি। তো আমার মধ্যে ফুল কনফিডেন্স রয়েছে, যদি ইনভার্টারের বোর্ড ভালো থাকে, যদি এই যে ইউপিএসের বোর্ড ভালো থাকে, এটা R19 রেজিস্ট্যান্সটা খুলে ফেললে 100% ইনভার্টারের কাজ করবে। যদি ভিডিও থেকে উপকার পেয়ে থাকো, আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আমার আরও নিত্য নতুন ভিডিও। ধন্যবাদ বন্ধুরা।